বন্ধুরা, পৌষ সংক্রান্তিতে চিতই পিঠা বানাবেন, খেতে ইচ্ছে করছে কিন্তু ভয়ও পাচ্ছেন যে কিভাবে তৈরি করবেন। তাই আজকের রেসিপিটা আপনাদের জন্য একদম সহজভাবে নিয়ে চলে এলাম। 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। কেনা চালের গুঁড়ো দিয়ে আর একটাও পিঠা ভাঙবে না। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে আমি একটা বাটির মধ্যে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর এটা দোকান থেকে কিনে আনা। এই চালের গুঁড়ো দিয়ে তৈরি করবেন, পিঠে ভাঙবেও না, খুব নরম হবে, খেতেও দারুণ টেস্টি হবে। এর মধ্যে এখন দিয়ে দেব অল্প পরিমাণে নুন, একদম 1 চিমটে মতো দিয়েছি। তারপরে নুনটা ভালোভাবে এই চালের গুঁড়োর সাথে মিশিয়ে দেব। যারা আগে কখনো এই চিতই পিঠা তৈরি করেননি, এই ছোট ছোট টিপসগুলো আপনারা ফলো করবেন, তাহলে আরামসে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি গরম জল নিয়েছি ব্যাটার তৈরি করার জন্য, আর জলটা উষ্ণ গরমের থেকে সামান্য একটু বেশি গরম। তারপর খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। আজকের এই রেসিপিটা আশা করি বন্ধুরা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি বন্ধুরা, হাত দিয়ে খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে, তারপরে জল দিয়ে পাতলা করতে হবে। দেখুন এখানে কত সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এর মধ্যে আমি আরেকটু গরম জল দিয়ে দেব, তারপরে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে, এর থেকে বেশি কিন্তু গাঢ় করবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না। এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের থেকেও কম বেকিং পাউডার। এই বেকিং পাউডার দিলে ভীষণ সফট হবে, জালিদার হবে, খেতেও ভালো লাগবে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। অনেকেই আছেন যে বেকিং পাউডার পছন্দ করেন না, তার জন্য এখানে 1 চামচ সাদা তেল দিয়ে দেবেন, তাতেও কিন্তু খুব সুন্দরভাবেই নরম হবে। এবার এই তেলটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আপনারা এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করবেন, তাহলেই কিন্তু চিতই পিঠা অনায়াসে বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে। 2 মিনিট আমি এইভাবে রেখে দেব। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি আপে মেকার নিয়েছি। তারপর গ্যাসের উপরে বসিয়ে খুব ভালোভাবে গরম করে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে মাটির সাজ থাকলেও কিন্তু তাতেও তৈরি করতে পারবেন। এবার দেখুন ব্যাটারটা একবার খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে, হাতা দিয়ে মানে নাড়িয়ে নিতে হবে, না হলে ওপরে জল জল হয়ে যাবে, নিচে বসে থাকবে চালের গুঁড়োটা। এবার দেখুন আপনাদের আন্দাজ মতো করে এইভাবে আমার মতো দিয়ে দেবেন। দেখুন কত সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে 3 থেকে 4 মিনিট রেখে দেব, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে পিঠেগুলো। 4 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর ফুটো ফুটো হয়েছে ওপর থেকে, আর নিচটা কিন্তু ভীষণ জালিদার হয়েছে, সেটা আপনাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি। এবার এই পিঠেগুলো আমি এই কাঠিটার সাহায্যে তুলে নিচ্ছি। আমার অনেক বন্ধুরাই আছেন ভাবেন হয়তো চিতই পিঠা তৈরি করা ভীষণ ঝামেলা। বিশ্বাস করুন বন্ধুরা, চিতই পিঠা তৈরি করা কিন্তু কোনো রকম ঝামেলা হয় না, আর খুব সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়। আগের মতো করেই আবারও আমি ভেজে নিচ্ছি, তারপর ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। বন্ধুরা, আপনাদের যদি এই রকম সহজ সহজ রেসিপি জানতে ইচ্ছে করে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি সেই রেসিপি নিয়ে চলে আসব আপনাদের সামনে। এখানে দেখুন সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর জালিদার হয়েছে দেখুন নিচের দিকটা, আর ভীষণ সফট হয়েছে। দেখুন দেখিয়ে দিচ্ছি সেটা। এই চিতই পিঠাগুলো দুধের মধ্যে ভেজাবো, তার জন্য এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। এই দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ফোটালেই হয়ে যাবে, আর দুধ কিন্তু গাঢ় করা যাবে না, তাহলে কিন্তু চিতই পিঠার মধ্যে দুধটা ঢুকবে না। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এলাচের দানাগুলো বের করে নিয়েছি। তারপর খুব ভালোভাবে ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেব। এখানে দেখুন খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, আর গ্যাসটা এবার কিন্তু আমি বন্ধও করে দিয়েছি। দুধটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি দুধটা দেখুন ঠান্ডা করেছি, মানে আঙুলটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকমই রাখতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন। এখানে ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি, এই দুধটা ঠান্ডা করে নেওয়ার এটাই কারণ, গুড় দিলে অনেক সময় কিন্তু দুধটা কেটে যায়,
তার জন্য ঠান্ডা করে নিতে হবে। পিঠেগুলো দুধে ভেজানোর জন্য এখানে একটা কাচের বাউলের মধ্যে পিঠেগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন একটা ছাঁকনি রেখে তারপর আমি দুধটা ছেঁকে দেব, তাহলে এলাচের দানাগুলোও পড়বে না। অনেকে আছেন যে দানাগুলো মুখে পড়লে ভালো লাগে না, তার জন্য আমি এইভাবে ছেঁকে দেখিয়ে দিলাম। এরপর এইভাবে আমি 1 ঘন্টা ঢেকে রেখে দেব। খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো ভিজে যাবে। এইভাবে উষ্ণ গরম দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দিলেও কিন্তু নরম হয়ে যাবে, আর দুধের মধ্যে দিয়ে এক্সট্রাভাবে ফোটানোর দরকার নেই। 1 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তাহলে আপনারাও পারবেন কিন্তু 5 মিনিটে পিঠেগুলো তৈরি করে নিতে। এবার দেখুন আমি একটা পিঠে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে আর জালিদার হয়েছে। পিঠের মধ্যে কত সুন্দরভাবে দুধটা অ্যাবজর্ব করেছে, দেখুন কাটার সময় কিন্তু আপনারা এটা বুঝতে পারছেন যে কতটা জালিদার হয়েছে, কত নরম হয়েছে, আর খেতেও কিন্তু বন্ধুরা ততটাই টেস্টি হয়। তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিতে পারবেন মাত্র 5 মিনিটে। পিঠেগুলো সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।